একজন দিন মজুর মানুষ সারা দিন কাজ করেছে, মাত্র তখনকার আমলের ঘটনা, 100 টাকা পাইছে। জনগণ কত? 100 খান টাকা পাইছে। বিকেলবেলা যখন বাজারে যাবে, বিবি তার হাতে একটা বাজারের লিস্টি উঠাই দিছে। এর ভিতরে চাল আছে, ডাল আছে, তরি তরকারি আছে, মাছ আছে, গোশত আছে, আবার ছোট ছোট সন্তানদের জন্য সদাও আছে। টাকার পরিমাণ, যার টাকার পরিমাণ তাতে এগুলো কি হবে? যখন বাজারের শুরুতেই উনি যখন ঢুকতেছেন, দেখেন বান্ধারে একটা লোক তৎকালীন সময়ে, তদানীন্তন সময়ে বাবুই পাখি বিক্রয় করছে। মৌসুমী পাখির গোশত যেরকম ভালো না খারাপ, স্বাদ আছে না নাই? এই বাবুই পাখি বিক্রেতা বলতেছে, কে নেবে, কে নেবে? বাবুই পাখি, বাবুই পাখি, বড়ই মজা, বড়ই মজা, বড়ই মজা। এই লোকটার দিল আকৃষ্ট হইছে, মৌসুমী পাখির গোশত সবাই কিনবে, আমি একটু কেনার চেষ্টা করব। ভাইরা আমার, উনি বাজারের ভিতরে ঢুকলেন। সবচাইতে বেশি নেসেসারি যেগুলো, চাল কিনলেন, ডাল কিনলেন, সামান্য তরি তরকারি কিনলেন, ছোট ছোট বাল বাচ্চার জন্য একটু সদা কিনেছেন। এখন তার হাতে আছে মাত্র 5 টাকা। জোরে কোন কয় টাকা? এই 5টা টাকা নিয়ে এসে বাবুই পাখি বিক্রেতার কাছে বলে, ভাই কত করে জোড়া? কয় 50 টাকা জোড়া। জোরে কোন? 50 টাকা জোড়া। এই দিন মজুর মানুষটি বলছে, ভাই 50 টাকা হোক আর 100 টাকা হোক, আমি এগুলো বুঝি না, 5টা টাকা আছে, একটা বাবুই পাখি যদি দাও, বিবি বাচ্চারে খাওয়াবো আর আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলাও সারা বাবুই পাখি বিক্রেতা তির্যক ভাষায়, কর্কশ ভাষায় জবাব দাও সারা, তোর এই 5 টাকা সুন্দর করে ধুয়ে মুছে বয়ামের মধ্যে তুলে থুস, তোর জীবনে কোনোদিন বাবুই পাখি খাওয়ার স্বাদ মিটবে না। জোরে নাউজুবিল্লাহ। এইরকম তির্যক ভাষায়, কর্কশ ভাষায় যখন জবাব দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কলিজা আঘাত লেগেছে। 2 চোখের পানি ছাড়তে ছাড়তে বাসায় পৌঁছে গেছে। বিবির সামনে যখন যায়, চোখের ভিতরে দৃশ্য দেখে বিবি বলতেছে, কান্না করেছো কেন? কি হয়েছে তোমার? বিবি বলছে, কেন কেঁদেছ? স্বামী বলে, না কাঁদি নাই। স্বামীকে যখন আচ্ছা মতো ধরেছে, স্বামী তখন ফুপিয়ে ফুপিয়ে আবার কান্না শুরু করে বলে, দেখো মৌসুমী বাবুই পাখি তোমাদেরকে খাওয়ায় একটু স্বাদ মিটাতে চেয়েছিলাম, কিন্তু বিক্রেতা আমাকে 5টা টাকা দিয়ে একটাও দেয় নাই, বরং আমাকে তির্যক কর্কশ ভাষায় শাসাইছে, এমন ভাষায় গালি দিয়েছে, আমার কলিজার ভেতরের শেল ঢুকে গেছে। আমার আফসোস রে, আমি তোমাদের মুখে বাবুই পাখির গোশত উঠায় দিতে পারলাম না। এই কথা যখন বিবির কানে শুনাইছে, বিবু তখন কান্না শুরু করে। এই না দেখে সন্তানগুলো কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন, দিন মজুর আব্দুল করিম রে, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। আমি কোরআনে কারীম সূরা হামিম সাজদার ঠিক 32 নম্বর আয়াতের ভিতরে বলে দিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতু আল ওয়াকিআর ভিতরে ওয়াজ করতেছেন, এই পৃথিবী থেকে এই দিন মজুর মানুষটি মনের আফসোস নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, মহান আল্লাহ তার নামচার ভিতরে সুন্দর করে তার নামটা লিখে রেখেছে। এ যদি নামাজি হয়, এ যদি দিন মজুর হিসেবে একজন রোজাদার ব্যক্তি হয়ে থাকে, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। আর সর্বপ্রথম বলবেন,
ওই যে তুই বাজারে গিয়ে মনের ভিতরে আফসোস করেছিলিস, আজকে সেই আফসোসটাকে মুছায় দেওয়ার দিন আমার সামনে এসেছে। জান্নাতি বাবুর্চিখানা থেকে মনে মনে টনে টনে জান্নাতি বাবুর্চিদের দ্বারা পাক করা ওই বাবুই পাখির গোশত আমি আল্লাহ টাটকা ভাবে তোমার সামনে হাজির করব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান জবাব দেন, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আমাদের অনেকেরই স্বাদ হয় একটু কার গাড়িতে চড়বো, কিন্তু পারি না, ঠিক কিনা? অনেকের স্বাদ হয় আমি একটু গণভবন বঙ্গভবনে থাকবো, আমারও 5 তলা 10 তলা বিল্ডিং হবে, কিন্তু স্বাদটা মেটে না। অনেকের চিন্তা জাগে আমিও চোখ ধাঁধানো মন মাতানো চোখ জুড়ানো পোশাক পরবো, আমিও আমার বাড়িতে চাকর চাকরানি রাখবো, আমি সবচাইতে বেশি নামি দামি টয়লেটে বসে আমার হাজত সারবো, কিন্তু পূর্ণ হয় না। আমার আল্লাহ বলেন দুনিয়াতে স্বাদ মিটবে না, ইমানের দাবি যদি পূরণ করতে পারো আমি তোমাকে জান্নাতের ভিতরে যা চাইছো এটা তো দেবই, এর থেকে আরো অনেক উন্নত জানের ব্যবস্থা, জাতের ব্যবস্থা আমি করে দিব। তাহলে জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আজকে যদি কোরআনের আয়াত অনুসরণ করতে পারি, আলোচনা শুনতে পারি, মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। এই কোরআন ওই সব ঈমানদারদেরকে শুভ সংবাদ দেয় যারা জীবনের সব ভালো কাজ জীবনের সাথে মিলায় নেয়। সুবহানাল্লাহ কোন কি শুভ সংবাদ দেয়? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য অবশ্যই বিরাট সফলতা, বিরাট পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি, সেটা যা যাবে তাই হবে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরকম কিছু মানুষ আছে না? এ যেরকম আছে না নাই? ওরা কি কয় জানেন? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওই আখেরাত বলতে হুজুররা যা বুঝায় এগুলো কিচ্ছুই নাই। এরা শুধু আমাদের ওই ধোকা দিয়ে বোকা বানায়া দুনিয়ার টাটকা সুখ সমৃদ্ধি থেকে আমাদেরকে মাহরুম করতে চায়। আসলে এই লোকগুলো কি আস্তিক না নাস্তিক? এরা কি আল্লাহকে বিশ্বাস করে? এরা আখেরাত কি মানে? তাহলে এরা যদিও ঈদের সিজনে নামি দামি টুপি পরে, পাঞ্জাবি পরে, হাব্ব জুব্ব পরে, আতর মাখায়, সুরমা মাখায়, আল্লাহর কোরআন বলছে এদের এই সমস্ত ইমানের ভাব ধারণকারী অবস্থা, এই মহড়া দানকারী অবস্থা তাদের কি ইমান হিসেবে, মুসলিম আর ইমানদার হিসেবে প্রমাণ করবে না। এরা আমার জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি পরকালকে বিশ্বাস করি? একটা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার একটা দিন আসে না? সারা বছর ব্যবসা করলেন, হিসাবের খাতা খোলার জন্য একটা হাল খাতার দিন আসে না? কথা বলেন। সারাটা জীবন আল্লাহর জন্য কাম করলেন, মহান আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, এরকম একটা দিন লাগবে না? সেই দিনের নাম হলো পরকাল। সুবহানাল্লাহ কোন মালিক ইয়াউমিদ্দিন, মানে ইয়াউমুল জাযা, প্রতিফল দিবস। আমরা সেই দিবসের অপেক্ষমান আছি। জোরে কোন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার আসুন এই আয়াত একটা সাহাবীর জীবনে, একজন সাহাবীর জীবনে ইমপ্লিমেন্টেশন হয়েছে। তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার গভর্নমেন্ট ঘোষণা করলো মুহাম্মাদের মাথা যে কেটে এনে দিতে পারবে তাকে মরুভূমির জাহাজ 100টা লাল উট দেওয়া হবে। সবার আগে হযরত ওমরের মাথা পাগল হয়েছে, ঠিক কিনা? ওলা তরবারি নিয়ে রাস্তায় হাঁটতেছে। কথা কি শুনতেছেন? এ ওয়াজ আপনারা আগেও শুনেছেন, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হবে, যেটা জীবনেও শোনেন নাই ইনশাআল্লাহ। কোন উনি যখন রাস্তায় হাঁটতেছেন দেখেন কিছু লোক এখানে এরকম জটলা করতেছে। উনি জিজ্ঞেস করলেন, মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, তোমরা এখানে কি করো সব? ওরা বলতেছে, ওমর ইরজি ইলাইয়া, তুমি এখানে ফিরে আসো। উনজুর মাযা শানুহা, একটু দেখো তো এই যে গাভী দেখা যাচ্ছে না? বলে হ্যাঁ।
এই গাভী কি যেন একটা জবাব দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, গাভীর মুখ থেকে বের হচ্ছে না, পেটের মধ্যে থেকে বের হচ্ছে। এই গাভীটা হলো গর্ভবতী, এখনো তার বাছুর হয় নাই। এই বাছুর কি যেন জবাব দিচ্ছে, আমরা আমাদের কানটা লাগাইছি বারবার, কিন্তু এটা উদ্ধার করতে পারি না। তুমি একটু কানটা খাড়া করো তো, দেখো কি বলে। তোমার তো খুব কান শার্প, তোমার বুদ্ধি শুদ্ধি বেশি, ইন্টেলেকচুয়াল পাওয়ার তোমার খুবই বুদ্ধিবৃত্তিক অবস্থা আছে, তুমি আস্তে করে একটু কান লাগাও তো। হযরত তোমার আস্তে করে কান লাগাইলেন। উনি শুনতে পেলেন গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। বাছুর বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, তুমি নবীর মাথা কাটতে পারবে না। আমি দেখতে পাচ্ছি তোমার মাথায় নবীর কদম মোবারকে দিতে যাচ্ছ। আরো জোরে বলে। গাভীর বাছুর কিন্তু এখনো জন্ম নেই নেই, নবীর পক্ষ অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, এই গাভীর বাছুর এখনো জন্ম নিল না, সে আমার এই পবিত্র সফরের পথে বাধা দিল। রাসূলের মাথা কাটতে যাচ্ছে, অথচ এর বলে পবিত্র সফর। তার মানে তার চোখের উপরে জাহালতের পর্দা আছে, ঠিক কি না? যার চোখের উপরে জাহালতের পর্দা আছে, 50 বছরের কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও 13 বছর জেলখানায় রাখতেও তার বাধা হয় না। কথা কন না কেন? যে যে দলই করুক না কেন বাংলাদেশে, সাইদি সম্পর্কে সবার একটাই মন্তব্য, উনি ভালো মানুষ। কথা কন ভাই? ওনার 50 বছরের ওয়াজে কোন মানুষ বিভ্রান্ত হয়েছে এ কোনো নজির নাই। চোর ডাকাতগুলি ভালো হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, পিতামাতার অবাধ্য সন্তান তারা বাধ্যগত হয়েছে, মদখুর ভাঙখুর তারিখুর জুয়াখুর এরা সবকিছু ছেড়ে দিয়ে কোরআন ধরেছে। ইভেন 1000-এর মতো নন মুসলিম ও মুসলিম হিন্দুরা তারা তার হাতে হাত দিয়া তাফসীর মাহফিলের ময়দানে মুসলমান হয়েছে। এই মানুষকে যারা আসামি বানায়া 13টা বছর জেলখানার ভিতরে রাখতে পারে, আমার কোরআন হাতে রেখে আমি বলছি, তারা আর যাই হোক, এদের চোখের ভিতরে আলো ছিল না, অন্ধকার ছিল। কতক্ষণ ঠিক না বেঠিক ভাই? ওনাকে বিদায় করার কারণে উনি কি পরাজয় বরণ করছে না? যারা বিদায় করলো তারাই পরাজয় হয়েছে, কোনো সন্দেহ? আল্লামা সাইদিহি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কথা কন না কেন? সাইদি সাহেবের আমি ছেলেও না, আমি তার কোনো নিকটাত্মীয় কেউ না, কিন্তু আমি একজন আলেম, তিনিও একজন আলেম। কথা কন না কেন? এবং আজকে তিনি জীবিত নাই। তার জীবনের কোনো আশা ছিল না যে আমি আবার প্রধানমন্ত্রী হব, প্রেসিডেন্ট হব, এমপি মিনিস্টার হব। ওনার 2টা আশা ছিল। একটা হলো আমি আরেকটা বার কোরআনের তাফসীরের ময়দানে যেতে চাই। 2 নম্বর তার আশা ছিল আমি সৌদি আরবে গিয়া রাসূলুল্লাহর কবরের পাশে জীবন কাটাতে চাই, যেন সেখানেই মারা গিয়া আমি মদিনার বাসিন্দা হতে পারি। কিন্তু জালেমেরা সেই সুযোগটুকু তাকে দেয় নাই। ইভেন তার জানাজা পড়তে দেয় নাই। ইভেন তার জন্য একটু দোয়া করবে, কোন ইমাম সাহেব রিস্ক নিয়ে যদি দোয়া করেছে, ওই ইমামের সব থাকছে কিন্তু ইমামতি থাকে নাই। ঠিক জোরে বলতেছেন না কেন? আরো জোরে কোন? যারা এত বড় একজন আলেমে দ্বীন, তাফসীর কারকের জানাজা পড়তে দিল না, তাদের জানাজা কোথায় হবে একটু হিসাব করে দেখা উচিত। মুসলমান কথা বলেন না কেন? আল্লামা সাইদিহি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন না কেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল
বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। বলি আল্লাহুম্মা আমিন। এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, উনি বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এসে ওয়াজ করতে গিয়ে বলেছেন, আমি জীবনে কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। তারপরেও বলছে কওমি মাদ্রাসাও যেহেতু আলেম হয়, তারাও কোরআন হাদিস পড়ে আলেম হয়, কথা হয় না? আর আলিয়া মাদ্রাসা তারাও কোরআন হাদিস পড়ে আলেম হয়। সরকার যে ধারার আলেমের প্রতি আক্রমণ করবে, যে ধারার মাদ্রাসার প্রতি আক্রমণ করবে, হিংসাত্মক মনোভাব দেখাবে, আমি সিংহের মতো গর্জে উঠব। কারণ কওমি মাদ্রাসা আমার একটা চোখ, আলিয়া মাদ্রাসা আমার আর একটা চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আলেম বলতে আমরা যাদেরকে বুঝি সবাই আল্লামা সাইদির পক্ষের লোক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। হযরত ওমর বলতেছে, এই গাভীর বাছুর আমার পবিত্র সফরের রাস্তায় বাধা দিল রে, আমি এখন কি করি কি করি, টালমাটাল অবস্থা। হঠাৎ করে মনের ভিতরে চিন্তার ভিতরে চক্কর দিয়েছে, ওই তো দেখা যায় দারে আরকাম, ওখানে বসে মুহাম্মদ দ্বীনের তালকিন তরবিয়ত দেয়। একটু দৌড়ালেই, 2 কদম হাঁটলেই পেয়ে যাব, একটা আঘাত করব, ধর থেকে কাল্লা বিচ্ছেদ হয়ে যাবে। আমি নিয়ে এসে আবু জেহেলের হাতে দিব আর 100টা মরুভূমির জাহাজ কামাই করব। আপনারা বলেন বিষয়টা কি খুবই সহজ? আমার নবীর পক্ষে কে আছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেষ পৃষ্ঠা শেষ আয়াতগুলোর ভিতরে আলোচনা করছেন। 94-95 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী, যেই দিন প্রচারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো হেজিটেশন করবেন না, চিন্তা করবেন না। আমি প্রকাশ্যে এই দিন প্রচারের জন্য আপনাকে দায়িত্ব দিলাম। আপনি ওপেন সিক্রেট প্রকাশ্যে দিন প্রচার করেন, কেউ আপনার সামনে বাধার প্রাচীর করে তুলতে পারবে না। যদি কেউ বাধা দিশে আসে, আমি আল্লাহ তাকে দেখে নেওয়ার দায়িত্ব নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কারো দায়িত্ব নেয়, তার সাথে কেউ পারবে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর সামনে দৌড়াচ্ছে, কিছু দূর যাওয়ার পরে নজর করতেছেন রাসূলুল্লাহর এক নতুন সাহাবী কেবলই মুসলমান হয়ে আসতেছে। জজবা বেশি না কম? এই কথা কন না কেন? ওই যে নতুন জিনিসের একটা নতুন ধার আছে না, ঠিক এইরকম নতুন মুসলমান। ওনার নাম হলো নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, ওমর আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং? ওমর তুমি কই যাও? হযরত ওমর বলতেছেন, তুমি রাস্তা ছেড়ে দাও। কেন? বলে, আমি মুহাম্মাদের দফা রফা করতে যাচ্ছি। নুঈম বিন আব্দুল্লাহ খপ করে হাত চেপে ধরছে, ধরে বলতেছে, আশ্চর্য ব্যাপার, তোমার গায়ে কত শক্তি আছে? আমার গায়ে যার শক্তি আছে, তোমার মতো 20-25 জন আমি কচু কাটা করে দেব। শুধু তাই নয়, ওই যে মুহাম্মাদের যে কথা বলতেছো, এই মুহাম্মাদকে আমি শেষ করে দেব, তাতে আমার কোনো বাধা হবে না। বলছে, শোনো, আমি এই মুহূর্তে রাসূলুল্লাহর দরবার থেকে আসলাম। নবীজি বলতেছেন, একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি থাকে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না? কি কথা, 40 জন যুবকের শক্তি এক নবীর গায়ে থাকে। মারহাবা কোন? আর ইনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবীদের লিডার হলো আমাদের নবী। তাহলে নবীর গায়ে আর শক্তি কম? আরো বেশি শক্তি, আলহামদুলিল্লাহ কম। তে বলছে, শোনো, এইসব গাল গপ্প বাদ দাও, মুহাম্মাদের গায়ে কত শক্তি আছে আমার দেখা শেষ। তুমি ছাড়িয়ে দাও, আমি ওর
ধর থেকে কাল্লা বিচ্ছেদ করবো, আমার সামনে বাধা কিছুই হবে না, মোহাম্মদ কিছু করতে পারবে না। শোনো কি বলেন, নতুন মুসলমান কি রসুলুল্লাহর মাথা কাটতে দেখতে তাক ছেড়ে দেবে? আমরা হলে হয়তো চিন্তা করতে, বাবা নিজে বাঁচলে বাপের নাম, কথা কন না কেন? কিন্তু নতুন মুসলমান যারা রসুলুল্লাহর হাতে গড়া সাহাবী, তারা নিজেদের জীবন দিয়েছে রসুলকে রক্ষার জন্য, কথা কন না কেন? উহুদের প্রান্তরে বিশ্বনবীকে তারা মানব প্রাচীর গড়ে তুলেছিলেন, চতুর্দিকে পিঠটা দিয়েছেন পিছন দিকে, রসুলের দিকে বুক দিয়েছে। সুবহানাল্লাহ। জিহাদের শেষে অবজার্ভ করা হলো, পরীক্ষা করে দেখা হলো, তদন্ত করা হলো, শুধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য তার পিঠের ভিতরে এক নয় দুই নয় চোখা চোখা ৮০টা তীর তিনি বরণ করেছেন, বিদ্ধ হয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। সেই সাহাবী নঈম বিন আব্দুল্লাহ বলছে, এই ওমর, তোমার গায়ে কত শক্তি আছে, আমি তোমাকে আগে পরীক্ষা করব, তারপরে ছেড়ে দিব। বলে তুমি কি লাগবা? বলে না। কে লাগবে? কয় বকরির বাচ্চা। আপনাদের দেশে বকরির বাচ্চা চেনেন? ওমর বলতেছে, কি আশ্চর্য বিষয়, আমি হলাম বীর পুরুষ, আর বকরির বাচ্চা অত্যন্ত দুর্বল ছোট প্রাণী, তার সাথে আমার প্রতিযোগিতা, এটা তো চলে না, অসম প্রতিযোগিতার হবে না, তুমি লাগলে লাগো। কয় না, ছোট জিনিসের সাথে দিলাম, যদি তুমি ধরে দিতে পারো তাহলে বুঝবা তুমি নবীর সাথে পারবা। কি গণ? বকরির বাচ্চার গরুর বাছুর যদি জোরে পাকার মারে, দৌড় মারে, 100 মোটর সাইকেল ফেল না পাস। কারণ মোটর সাইকেল 50 গতিতেও যদি চালান, 50-তে যদি চালান, হঠাৎ করে যদি ব্রেক দেন, কি হবে? অ্যাক্সিডেন্ট। খালি না, মোটর সাইকেল কিছু না হলে হবে, কিন্তু তোমার প্রথম সারির দাঁত একটাও থাকবে না, কথা কন না কেন? আর বকরির বাচ্চা যতই জোরে দৌড়ক না কেন, হঠাৎ করে ব্রেক মারবে, কিছুই হবে না। এরা এমন জিনিস ভাই। আমাদের এলাকায় এই যে কঠিন শীত গেল না, মাঘ মাসের শুরুতে, কথা কন না কেন, অনেক পানি ছোড়া মানুষ দেখবেন 7 দিন ওই পানির ধারে কাছে যায় না, এরকম আছে না? তো আমার এলাকায় এক লোক বলল যে আমি আমার বকরিকে পুকুরে গোসল করাবো। চিন্তা করেন, বকরি নিয়ে যাচ্ছে পুকুরে গোসল করানোর জন্য, টানে হেসরে পুকুরের পার পর্যন্ত নিয়ে গেছে, আর বকরি তো পেছন দিকে এরকম খাপি মারছে, কথা কন না কেন? ওখানে নিয়ে যাওয়ার পরে এত জোরে টান মারছে, বুঝছেন, রশি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরি আলা পানিতে। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো বকরির বাচ্চা। কিন্তু ওমর যত বড় মানের হোক না কেন, জাহালতের পর্দা থাকার কারণে তার মাথায় কিচ্ছু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করতেছেন সোনারা? ওমর বলতেছে, ছোট জিনিসের সাথে দিলা আমার মান সম্মান কিছু থাকলো? বলে দেখো, ছোট জিনিসের সাথে দিলাম, যদি পারো তাহলে আমি তোমাকে সার্টিফিকেট দেবো, নবীর মাথা তুমি নিতে পারবা, আর যদি বকরির বাচ্চা ধরে না পারো তাহলে আমি উল্টো সার্টিফিকেট লাগবো, তুমি নবীর মাথা নিতে পারবা না, তোমার মাথায় উঠে দিয়ে আসবা। সুবহানাল্লাহ। বকরির বাচ্চা ছেড়ে দেওয়া হলো। ওমরকে বললো, তুমি বকরির বাচ্চা ধরো। আর জাজমান হিসেবে নঈম বিন আব্দুল্লাহ তিনি দাঁড়ায় থাকলেন। বকরির বাচ্চা যে ছেড়ে দিয়েছে, এমন দৌড়, একবার ডানে একবার বামে, ওমর ডানে বকরির বাচ্চা বামে, ওমর ডানে বামে বকরির বাচ্চা ডানে, এইভাবে উল্টা পাল্টা হতে হতে কখনো ধরতে পারে না। লক্ষ্য বস্তুর কাছে থেকে আবার যখন ফিরে আসতেছে, বকরির বাচ্চা অনেকটা আজেজ দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ ইলহাম করে বলেন, এ বকরির বাচ্চা, তুই যত দুর্বল হোস না কেন, যেহেতু আমার নবীর পক্ষে তুই লড়াই করতেছিস, তোকে যত মদত করা দরকার, নুসরত সাহায্য দেওয়া দরকার, আমি দিব। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আল্লাহ পাক বলেন ইমানদার যারা তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কোন মুসলমান। নঈম বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন, ওমর বকরির বাচ্চা এখন ধরবে ভাব। আল্লাহ যখন জজবার মদদ দিয়ে দিলেন, এত জোরে পাকার মেরেছে, দৌড় মেরেছে, ওমর বিষাদ দূরে একটা জোরে জাম্প করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে বকরির বাচ্চা পড়ে ফাস্ট হয়ে গেছে, আর হযরতে ওমর লাস্ট হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখন ওমর হাঁপাতে হাঁপাতে এসে বলছে, আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, এই সুযোগে বকরির বাচ্চা ফাস্ট হয়েছে, এগিন চান্স মানে কি আবার। তো বলছে শোনো, 1000 বার চেষ্টা করলেও পারবা না, একটা বকরির বাচ্চার সাথে পারো না। এই মিয়া তুমি রসুলের মাথা কাটবা, আমি সার্টিফিকেট লিখে দিলাম তুমি নবীর মাথা কাটতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছে শোনো তো, ওই সব কথাবার্তার সার্টিফিকেট আমি মানি না, আমি যাবো। ওই যে দেখা যাচ্ছে মোহাম্মদ, খালি একটা কোপ মারলি কাম সারা হয়ে যাবে। কি কন, খুবই সহজ। নবীর পক্ষে কি আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ জোরে কর। এই মাদ্রাসা বলেন তো কার মাদ্রাসা? একটু জোরে বলুন, কার মাদ্রাসা? এখানে কোরআন পড়া হয়, সত্য না মিথ্যা? এখানে হাদিস চর্চা হয়, সত্য না মিথ্যা? এই মাদ্রাসায় যারা চাকরি করেন, এখানে যারা পড়েন, মহান আল্লাহর রহমতের চাদর তাদের উপরে বিছানা আছে। কথা সঠিক না বেঠিক? যদি এলাকাবাসী মনে করে এই মাদ্রাসা আমরা রাখবো না, টাকা পয়সা দেব না, আমি কোরআন হাতে রেখে বলছি, টাকা পয়সা আপনার ঘরেই থাকবে, মাদ্রাসা চলতে থাকবে। কোথা থেকে আসবে এটা আমার বলার দরকার নাই, যিনি বলবেন তিনি কে? বগুড়া জামিল মাদ্রাসা আছে, চেনেন? কথা কন না কেন আপনারা? এই ধরনের মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা উত্তরবঙ্গে হলো জামিল মাদ্রাসা। কথা বলেন? সেখানে বোর্ড আছে, শিক্ষা বোর্ড আছে। সেই জামিল মাদ্রাসার মুহতামিম ছিলেন মরহুম মকফুর আল্লামা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। একজন ছাত্র আমাকে বলছিলেন, এখন বড় হুজুর হয়ে গেছেন তিনি, যে একদিন সকালবেলা উঠে সবাই হাহাকার, ওস্তাদজিরা সবাই এসে বলছে, বোর্ডিং এর দায়িত্ব সুপার সাহেব এসে বলছে, হুজুর অবস্থা খারাপ। কি হয়েছে? বলে আজকে দুপুর সময়ে চুলাতে আগুন জ্বালাবো এরকম কোনো চাল নেই, কোনো ভাত রান্না করার সম্ভাবনা নাই, আজকে ছাত্রদের না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। উনি বললেন, দেখুন আপনারা সবাই আল্লাহর কাছে তাওয়াক্কুল করুন আর সূরা ওয়াকিয়া আমল করেন। ছাত্রদেরকে সমানে আপনারা সূরা ওয়াকিয়া পড়ার জন্য নির্দেশ দিয়ে দেন। সূরা ওয়াকিয়া পড়ার জন্য সব ছাত্ররা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর রহমত, ঠিক দুপুরের একটু আগে 12টার সময় মেইন গেটে এসে একটা ট্রাক হুইসিল মারতেছে। হুজুর সাহেব বলেন, দেখো তো ট্রাক কিসের আসে? যে দরজা খুলে দেখা গেল এক ট্রাক বোঝায় কে বা কারা কোথা থেকে চাল পাঠায় দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না মিয়া? বলেন তো, দিনের সাথে থাকলে কে সাহায্য করেন? আলহামদুলিল্লাহ কর। সুতরাং এই মাদ্রাসা যে আপনারা এখানে গড়েছেন, এই মাদ্রাসা কি বন্ধ হয়ে যাবে? এই ছোট্ট ছোট্ট সোনামণিরা কি আদব এদের। আমি তো আলিয়া মাদ্রাসায় চাকরি করি, আমাদের ছেলেরা এতটা মুআদ্দাব হতে পারে নাই। অনেকে হয়েছে, ধরেন 100 জনের ভিতরে 20 জন হচ্ছে, আর অনেকে কলেজে যায় ওই স্বভাবটা ধরে ফেলে। কথা বল, যারা নিরেট মাদ্রাসায় পড়ে আমরা তাদের ভিতরে অনেককে ভালো পেয়ে যাই, আবার অনেককে ভালো পাই না। শতভাগ
এই মাদ্রাসার ছাত্র যারা আছে এরা মুআদ্দাব, এরা আদব সম্পন্ন, শিষ্টাচার সম্পন্ন, মুরব্বীদেরকে এরা ভালোবাসে, শ্রদ্ধা করে। আর যদি শিশু হয়, তাদের বয়সী হয়, তাদেরকে স্নেহ করে, ভালোবাসে। কথা বলেন না কেন? এই যে আমি আজকে এখানে এসেছি, এই ছাত্ররা আমাকে অজু করাইলো, আমার জুতা স্যান্ডেল বয়ে দিল, ইভেন আমাকে তারা তাদের ওই হাতে থাকা রুমাল দিয়ে আমার পাটাও মুছে দিতে চায়, অজু করার সময় পানি ঢেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো আসল আদব। জোরে কোন কথা ঠিক কিনা? সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশ সরকারের নজর নাই। আমার মনে হয় বাংলাদেশ সরকারের এই হাফিজিয়া কওমি মাদ্রাসার দিকে আরো বেশি নজর দেওয়া দরকার, সরকারি অনুদানভুক্ত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? অনেকে এদিকে নজর দিতে চায় না। কেউ কেউ বলে যে মাদ্রাসা বন্ধ করে দাও, এখান থেকে জঙ্গিবাদ তৈরি হয়। আরে জঙ্গিবাদ হলো তোমরাই আসল। কথা কর না কেন? তোমরা ওই যে খায় দায় চান মিয়া আর মোটা হয় জব্বর মিয়া। তোমরা কাঁঠাল খায়া হুজুরদের পাশার তোমরা আটা দিচ্ছ। কথা কর না কেন? কোন মাদ্রাসায় কি অস্ত্র পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসায় আপনারা চাকু পাবেন। কিসের চাকু? যেটা দিয়ে কুরবানি দিয়ে গিয়ে তারা গরু জব করে। কথা কর না কেন? এটা মানুষ জব করার চাকু না। কিন্তু তোমাদের কাছে বার্মিজ চাকু আছে, চাইনিজ চাকু আছে, এগুলো দিয়া পান থেকে চুন খসলে রিকশাওয়ালাকে তোমরা জবাই করো। অন্তত পক্ষে 5 টাকা 20 টাকার জন্য একজন মানুষকে ডেগার চালায় দিয়ে হত্যা করো, ব্রাশ ফায়ার করো। সুতরাং সন্ত্রাসী হলে, জঙ্গিবাদ হলে তোমরাই হবা, মাদ্রাসার ছাত্র জঙ্গিবাদ নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কি তোমার নিজের বাড়ির খবর রাখো? কয় হ্যাঁ, বাড়ির খবর তো সব ঠিকঠাক আছে। বলে না মিয়া, তুমি খবর রাখো নি। কি হয়েছে? বলে এখনই তোমার বোনের বাড়ির পাশে দিয়ে আসলাম, তোমার বোন আর তোমার ভগ্নিপতি 2 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী হয়ে গেছে, তার ছাত্র হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তারা মজা করে কোরআন শরীফ সুমধুর সুরে তেলাওয়াত করতেছে। হযরত ওমর এই কথা শুনে মনে হয় যে আকাশটা মাথায় ভেঙে পড়লো, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতে থাকলো। আবার বলতেছে, যদি সত্যি তাই হয়ে থাকে আমি আর রাসূলের মাথা কাটতে যাব না, আমি আগে আমার বোন আর ভগ্নিপতিকে সাইজ করব। রাস্তার মোড় পাল্টায়া বোনের বাড়িতে গেছে, দরজায় আস্তে করে কান লাগাইছে। ভেতরে দেখা যায় গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন তিনি আমার নবীজির জলিলুল কদর সাহাবী, নির্যাতিত সাহাবী, মজলুম সাহাবী, যার নাম হযরতে খাব্বাব বিনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাফেররা খাব্বাবকে নিয়ে গিয়া জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দিয়েছিল। হযরতে খাব্বাবের পিঠের পিছনের সমস্ত গোশতগুলা পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, চর্বিগুলো পড়ে পড়ে আগুন নিভায় গিয়েছিল। হযরত ওমর যখন ক্ষমতায়, একদিন তিনি খাব্বাবকে ডাকলেন। খাব্বাব তার দরজায় চলে গেলেন। উনি বললেন, খাব্বাব ভাই আসেন, এখানে বসেন। হযরতে ওমর তাকে বসতে দিয়ে বললেন, শুনেছি তোমার কোমরটা খুব চিকন, আমি একটু তোমার কোমরটা দেখব। উনি ওনার কাপড়টা যেই না তুলেছেন, হযরতে ওমর আতকে উঠেছেন, আল্লাহু আকবার বলে কেঁদে ফেলেছেন। এত চিকন কোমর জীবনে কারো দেখি নাই খাব্বাব, একটা হাত দিয়ে ধরা যায়, এত চিকন কোমর তোমার কেন হলো? খাব্বাবের কান্নার থামে না। খাব্বাব কাঁদতে কাঁদতে বলে, ওমর যেই চেয়ারে বসে আছো ওটা আমার অত্যাচার নির্যাতনের বিনিময়ে কামাই করা চেয়ার। কতক্ষণ ঠিক না বেঠিক? সেই নির্যাতিত সাহাবী খাব্বাব বিনুল আরাতকে হুজুর নিয়োগ করলেন, তুমি ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাও। উনি মনের মতো মজা করে কোরআন শিখাইতেছেন। বোন পর্দার সাথে আছেন, আবার ভগ্নিপতিও আছেন। ইতিমধ্যেই তিনি বলছেন, এই দরজা খোলো, দরজা খোলো। ওমর বলতেছেন, দরজা খোলো। সঙ্গে সঙ্গে বোন টের পেয়ে গেছে। তিনি শিক্ষক ওস্তাদজিকে বলছেন, ওস্তাদজি বুঝতে পেরেছি আমাদের ভাই ওমর আমাদের অ্যাকশন নেওয়ার জন্য আসতেছে,
আমি ভাইয়ের সাথে বোঝাপড়া করব, আমার স্বামী আমার ভাইয়ের সাথে বোঝাপড়া করবে, কিন্তু আপনি আমাদের কোরআনের ওস্তাদ, কোরআনের শিক্ষক, আপনার গায়ে কাটার আছুত লাগুক এটা আমরা সহ্য করতে পারবো না। আপনি হেফাজতে থাকেন, লুকায়া যান, যা হবে ভাইয়ের সাথে বোনের হবে, আপনার গায়ে আঘাত লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদের মর্যাদা বেশি না কম মুসলমান? কিন্তু আজকাল সেই উস্তাদের মর্যাদা মাদ্রাসা ছাড়া অন্যরা দেয় না। কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, উস্তাদ যদি ছাত্রের মতের উল্টো চলে পিটায় আর টাইট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ওইগুলো ভালো না মাদ্রাসা ভালো? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলি গুল, শুহুদ উসকা ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসার প্রতি আমাদের নজর থাকবে কি থাকবে না? হযরত আমার যেই না দরজা খুলে দিয়েছে, যে বললেন শুনতে পেলাম তোমরা নাকি মুসলমান হইছো। বোন কথা বলে না, ভগ্নিপতি উনিশ চুপ, একবার দুইবার তিনবার যখন জিজ্ঞেস করেছে, বোন বলতেছে ভাইজান একটা কথা বলতে চাই, কি এতদিন লাতমানত ওজ্জা হবল, চাঁদ সূর্যের পূজা করেছি, গাছ পাথরের পূজা করেছি, কিছুই পাই নাই, সবগুলো মরিচিকার মতো উড়ে গেছে, কিছুই পাই নাই। ভাইজান যেই না আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আহ্বান পেয়েছি, তার দরবারে গিয়েছি, ওখানে গিয়ে বুঝতে শিখেছি, চিনতে শিখেছি আসল হলেন মহান আল্লাহ, আর বিশ্বনবী হলেন তার মেসেঞ্জার, তার রাসূল প্রতিনিধি। শুধু তাই নয়, কোরআন কারীম হলো আমাদের সংবিধান, দিন ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। এটাকে আমরা মেনে নিয়েছি, এটা সত্য জেনেছি, এতে আমাদের যা হয় হয়ে যাক, কোনো অবজেকশন নাই। এ কথা বলাও সারা, ভগ্নিপতি আর বোনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াও সারা। চর থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বোন আর ভগ্নিপতিকে আঘাতের পর আঘাত দিয়া রক্তাক্ত করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। বোন আর ভগ্নিপতি যখন কান্দে, ওমর তখন বসে থেকে একটু রেস্ট নেয়, একটু আরাম নেয়, তাকায় দেখে বোনের চেহারার ভিতরে রক্ত দিয়ে লাল হয়ে গেছে। একজন ভাই যতই পাষাণ হৃদয় হোক না কেন, সহোদরা বোনের চেহারার মধ্যে রক্ত থাকবে, এটা ভাই কখনো সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দৌড়ে গিয়া বোনকে হাতের উপরে উঠা নিয়ে বলে, বোন আমি তোরে মেরে বড় অন্যায় করেছি, বোন আমাকে মাফ করে দে, এ বোন আমাকে ক্ষমা করে দে, আমি জীবনের সাথে প্রতারণা করেছি, বোন রে একটা আবেদন জানাই। কি তোরা পড়তেছিলিস কিছুক্ষণ আগে? বলে যা পড়তেছিলাম, তোমার মতো অপবিত্র মানুষ সেটা স্পর্শ করতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব অতীব সম্মানিত কিতাব, এই কিতাব কখনো কোনো অপবিত্র মানুষ স্পর্শ করতে পারবে না। স্পর্শ করতে হলে মুসলমান হতে হবে, আর তাকে তাহারাত অর্জন করতে হবে। বিধানটা যেন কার? একটু জোরে বলেন, বিধানটা কার? হযরত ওমর শর্ত মেনে নিয়া ওযু গোসল করে আসলেন। কোরআনে কারীমের সূরা তাহার প্রথম পৃষ্ঠাটা হাতের ভিতরে দেওয়া হলো। উনি পড়তে 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 14 নম্বর আয়াতের ভিতরে চলে গেছেন। যেই না 14 নম্বর আয়াতে গেছেন, তখন আল্লাহ যেন ওমরের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত যখন তিনি পড়েছে,
নিজেকে ধরে রাখতে পারেন না, থরথর থরথর করে তিনি কাঁপতেছেন। আল্লাহ যেন বলতেছে, ওমর রে, এতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করেছো, চাঁদ সূর্য গাছ পাথরের পূজা করছো, আমাকে তুমি চেনো নাই, জানো না, আমিও ধরা দেই নাই। আজকে যখন তুমি কোরআনটা হাতে নিয়েছো, আমি কেউ না, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আমি ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই। ওমর রে, আর কতদিন পাগলামি করবি? কোরআন যখন ধরেছো, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। এখনো এসো মসজিদে, এখনো মসজিদে হারামে তোমার জায়গাটা সংরক্ষিত আছে, আমার স্মরণে মসজিদে এসে নামাজ আদায় করো। এই আয়াত পড়াও সারা, ওমরের ভেতরটা পরিবর্তন হওয়াও সারা। ওমর বলতেছে, বোন আর দেরি করব না, ও ভগ্নিপতি সাঈদ, দাঁড়াও, যেই নবীর মাথা কাটার জন্য আসছিলাম, আর ওই নবীর মাথা কাটবো না। আজকে আমি ওই নবীর দরবারে যাব, মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, ওই নবীকে যারা মারতে আসবে, আমার তরবারি তাদের গর্দান কেটে দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সুপ্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহর দরবারে উনি আসতেছেন, বোন আছে, ভগ্নিপতি আছে সাথে, তরবারিও লটকাইতেছে। এখানে রাসূলুল্লাহর দারে আরকামের গেটে হযরতে আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন পাহারায় ছিলেন। দৌড়ে যে রাসূলকে বলছে, হুজুর ওমর আসতেছে, মতিগতি ভালো না, আপনি অর্ডার দেন, ওটি খতম করে দেই। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, তোমরা যা জানো না, আল্লাহ আমাকে সেটা জানায়। আমি যা বুঝি তোমরা সেটা বোঝো না। আমি দেখতে পাচ্ছি ওমর আমার মাথা কাটতে আসতেছে না, ওর মাথায় জাহালতের মাথাটা আমার কদমে দিতে আসতেছে। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন সোনারা? সঙ্গে সঙ্গে রাসূল হযরত ওমরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। পাহারাদারকে বললেন, তোমরা আমার পাহারা দিতে হবে না, তোমরা সরো ওখান থেকে। আল্লাহ বলছিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আমাকে পাহারা দিবেন, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর চলে আসলেন, হুজুর তার হাতটা এভাবে ধরলেন, আর কতদিন পাগলামি করবি? ওমর বলতেছে, হুজুর পাগলামি ছেড়ে দেওয়ার জন্য এসেছি, কোরআন আমার কলিজার ভেতরে বসে গেছে, আমি আর অমুসলিম থাকবো না, আপনার বিরুদ্ধে চলবো না, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে এমন একটা রাস্তা দেখায়, যেই রাস্তা হলো স্ট্রেট ওয়ে টু দ্য প্যারাডাইস, জান্নাত হলো যার সর্বশেষ ঠিকানা। বলেন তো, এই কোরআন, ওমর ছিলেন অন্ধকারে, আজকে কোরআন তাকে নিয়ে আসলো আলোতে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন এখনো আছে না নাই? এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি যারা, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় তারা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। ইনশাআল্লাহ আপনারা কোরআনের পথে অবিচল থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন।